কাস্টিং কাউচ আমরা বলি না, এটা মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এক্সিস্ট করে, মানে আমি শুনেছি। বাট কি বলুন তো, এটা টোটালি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ওপরে ডিপেন্ড করে যে তারা সেটার মানে কি বলবো, সেই ইয়েটা মানে করবে কি, মানে লাইক নিজেকে ইয়ে করবে। মানে ইফ মানে কেউ যদি ভাবে যে না আমি একটা শর্টকাট ওয়ে নেব সাকসেসের, তাহলে সবার কাছে এরকম অপশন আছে। বাট কেউ যদি সত্যিকারের শিল্পী হয়, যার মধ্যে একটা আত্মবিশ্বাস আছে যে না আমরা কাজ করে ফেমাস হব, শর্টকাট নেব না, তো তারা অবভিয়াসলি কাস্টিং কাউচের শিকার হবে না। তো কেউ যদি কোনো অভিনেত্রী যদি বলে থাকে আমি কাস্টিং কাউচের শিকার হয়েছি, পরে মানে পরে গিয়ে রিভিল করে থাকে, তাহলে আমি সেটাই বলবো যে যখন ওকে অফারটা করা হলো তখন কেন সে সেটাতে ইয়ে করলো। তো এটাই মানে কাস্টিং কাউচ যে একেবারে এক্সিস্ট করে না আমি বলবো না, বাট ফর্চুনেটলি আমার সাথে এরকম কেউ কোনোদিন সাহস নিয়ে এরকম কিছু অফার করতে পারেনি। ঢাকায় এটা আমার প্রথম কাজ, মানে প্রথম রিলিজ হরর মুভি ডেড বডি। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, খুব পরিশ্রম করেছি, অ্যাট দ্য সেম টাইম খুব মজা করে কাজটা করেছি। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স ওয়াজ সুপার। আমি দুটো কাজ করেছি বাংলাদেশে, একটা এখনও রিলিজ হয়নি, ছবিটির নাম হচ্ছে বিট্রে, আর এটা ডেড বডি হচ্ছে আমার সেকেন্ড কাজ। তবে এটা ফর্চুনেটলি তার আগে রিলিজ হয়ে গেল। দুটোর এক্সপিরিয়েন্স ডিফারেন্ট। ডেড বডি আমি বেশি এনজয় করেছি বিকজ ইটস মানে টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ হরর মুভি। তো এটার এক্সপিরিয়েন্স অনেক বেটার। আমার যেটা ব্যক্তিগতভাবে ফিল হয় যে কোনো শিল্পী একটা রিজনের মধ্যে ওরকম হয় না, শিল্পী তার কাজ হচ্ছে শিল্প। তো মানে যেখানেই একটা মানে ভালো স্ক্রিপ্ট অফার করা হবে, সে যেই জায়গারই হোক, বম্বে হোক বা ব্যাঙ্গালোর হোক, চেন্নাই হোক, কলকাতা হোক, সে তো অবশ্যই নিশ্চয়ই বাংলাদেশে এখন স্ক্রিপ্টের কোয়ালিটি অফ ওয়ার্ক এতটাই ভালো হয়েছে যে যখন অফারটা করা হচ্ছে সবাই ইন্টারেস্টেড হচ্ছে যে না বাংলাতে আমরা কাজ করব। তো মেবি দ্যাট ইজ দ্য রিজন। যে শ্যামল মাওলা এবং জিয়াউল হক রোশানের সাথে কাজ করেছেন আপনি, তাদের ব্যাপারে একটু বলুন কাজ করে অভিজ্ঞতা। দুজনেই খুবই কোঅপারেটিভ, খুব হেল্প করেছে আমাকে। আমি এখানে নতুন, আমি একটু ঘাবড়ে যাচ্ছিলাম, বাট তারা আমাকে এতটা হেল্প করেছে প্রত্যেকটা সিনে। যখন আমরা স্ক্রিপ্ট নিয়ে বসতাম এতটা কোঅপারেটিভ যে কিভাবে কি হবে না হবে, একটা ছোট ব্রিফ, একটা ছোট মানে ডিসকাশন করা। তো রোশনের সাথেও আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, হি ওয়াজ ভেরি হেল্পফুল। আর শ্যামল ভাইও তো খুবই ভালো একজন অভিনেতা, দুজনেই খুব ভালো অভিনেতা। শ্যামল ভাই তো ওটিটির খুবই ফেমাস। তো দুজনের সাথে এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। বাংলাদেশে কোন জিনিসটা ভালো লেগেছে? সেটা খাবার হতে পারে, প্লেস হতে পারে, মানুষ হতে পারে। এভরিথিং, মানুষ, লোকেশন, জায়গা, খাবার, সব মিলিয়ে সব কিছু খুব ভালো লেগেছে। বান্দরবনে যেখানে আমরা শুটিং করেছি সেখানের যে প্রাকৃতিক পরিবেশটা, ওটা তো অলটুগেদার একদম ডিফারেন্ট ছিল। ঢাকা কলকাতা মোটামুটি সিমিলার, এখন গুলশান অনেকটা বেশি লুক ওয়াইজ অনেক ডিফারেন্ট হয়ে গেছে, অনেক বেশি উন্নত হয়ে গেছে। এবার বান্দরবনের যে ব্যাপারটা, ওটা প্রাকৃতিক সৌন্দর্যে এতটা ভরপুর, মানে ওখানে গেলে মানে আমি গিয়ে পুরো মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর একটা জায়গা এক্সিস্ট করে।